আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় শ্রেণীর পাঠ 20 এর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওকে, এখানে বলা আছে আরবের মরু প্রান্তর, রোদের দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, পা রাখা কঠিন। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? যুবকটি মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এ আমার কৃতদাস, সে ইসলাম গ্রহণ করেছে, তাই এই শাস্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মনে দয়া হলো। তিনি ওই যুবককে কিনে নিলেন, এরপর তাকে মুক্ত করে দিলেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু। তার কণ্ঠে তার সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। সে সময়ে আরবে কৃতদাস প্রথা ছিল। মনিবদের অমানবিক নির্যাতনের শিকার হতো কৃতদাসেরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর। তিনি প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন। ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এক সময়ে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ঘোষণা দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সে সময় তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকে তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হন। বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা। খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে। এই মহান খলিফা 634 খ্রিস্টাব্দে পৃথিবী থেকে চিরবিদায় নেন। মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন কৃতদাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা শিখবো শব্দ সিকিম। প্রান্তর অর্থ হচ্ছে খোলা জায়গা, তপ্ত মানে গরম, উত্তপ্ত হচ্ছে গরম, ক্রুদ্ধ কণ্ঠে রাগের গলায়, মনিব হলো কি মালিক, কৃতদাস হচ্ছে কেনা গোলাম, মুয়াজ্জিন হচ্ছে যিনি আজান দেন, মুক্ত অর্থ হলো কি স্বাধীন, আহ্বান অর্থ হচ্ছে ডাক, সহচর অর্থ হলো সঙ্গী, হিজরত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, কোষাগার অর্থ হচ্ছে যেখানে টাকা রাখা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো দেওয়া আছে কি যুক্ত বর্ণ লিখি ও শব্দ বানাই। ওকে, তারপরে আবার দেওয়া আছে কি যে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসায়। অর্থাৎ এখানে একটা কি শূন্যস্থান দেওয়া আছে যেটা আমাদেরকে কি করতে হবে, পূরণ করতে হবে। ওকে, দেখো ডান পাশের শব্দগুলি হচ্ছে আজান, কাফেরেরা, তপ্ত, দয়া, রাজকোষ, রাজকোষের সহচর। এই শব্দগুলো নিয়ে আমরা এখন এই চকটা পূরণ করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 62 পৃষ্ঠায় ছিল কি যুক্তবর্ণ ব্যঙ্গে লিখি ও শব্দ বানাই। প্রান্তর, এখানে আছে দন্তন্য আর্ত। দন্তন্য অর্থ এটাকে আলাদা করলে হয় দন্তন্য যুক্ত। এটা দিয়ে আরো কতগুলো শব্দ হচ্ছে অন্তর, প্রান্তর, শান্তি। তারপর হচ্ছে মুক্ত, এর মধ্যে আছে ক এবং ত। মুক্ত আগে ক উচ্চারিত হয়, তাই না? ওকে, এটা দিয়ে কতগুলো শব্দ হচ্ছে রক্ত, ভক্ত, শক্ত। মক্কা, মক্কা মানে ক যুগ ক, ক যুগ ক। অক্ষা, পাক্ষা, ধাক্কা। জ্ঞান, জ্ঞান হচ্ছে বর্গীয় জ ইয়, বিজ্ঞান, জ্ঞান, প্রজ্ঞা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তারপরে পড়েছিলাম কি আমরা যে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। অর্থাৎ দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, তাহলে এখানে কি শব্দটা বসবে? তপ্ত বসবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দয়া মনে হলো। আচ্ছা, এটা হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মনে দয়া হলো। এখানে কি হবে? মনে দয়া হলো। মনে শব্দটা আগে আসবে, দয়া শব্দটা পরে আসবে, পরে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেলাল রাদিয়াল্লাহু আনহু এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হলো।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ কি সহচর, অর্থাৎ যেই শব্দগুলো শূন্যস্থানে বলবে সেগুলোকে আমি বোল্ড করে দিয়েছি, একটু মোটা করে লিখেছি। এক সময় কাফেররা, এখানে কি হবে, কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ঘোষণা দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিসের, রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তারপরে কি ছিল যে বাক্য লিখি, এরপর আছে কি বাক্য লিখি। দেখো হিজরত, হিজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আজান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। সহচর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সহচর ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অত্যাচার, বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেক অত্যাচার সহ্য করেছেন। অসহায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসহায় মানুষদের সাহায্য করতেন। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 63 পৃষ্ঠার বাক্য লিখি। ওকে, এখন দেখো, তারপরে দেখো বিপরীত শব্দ আছে, জেনে নেই। উত্তপ্ত শব্দের অর্থ, বিপরীত শব্দ হচ্ছে ঠান্ডা, শাস্তি মানে ক্ষমা, মনিব হচ্ছে ধাস, কল্যাণ মানে হচ্ছে অকল্যাণ, জন্ম হচ্ছে মৃত্যু। এগুলো হচ্ছে আমাদের বিপরীত শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, তারপর বলেছে উত্তর বলি ও লিখি, অর্থাৎ এখানে তপ্ত বালুর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন ছিল তপ্ত বালুর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল। উত্তর হবে তপ্ত বালুর উপর এক যুবককে শুয়ে রাখা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন। উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন। এটার উত্তর হবে ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ প্রশ্ন হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন কে। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। তারপরে প্রশ্ন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন। ওকে, উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে মেয়েকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে, আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে যে সঠিক উত্তর বলি ও লিখি, এটা হচ্ছে 64 পৃষ্ঠায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন, কে হেঁটে চলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটার উত্তরটা কি হবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, তারপর হচ্ছে কৃতদাস অর্থ কি, কেনা গুলাম, মনিব, মুয়াজ্জিন, খলিফা। এটার উত্তর হবে কি, কেনা গুলাম। তারপরে প্রশ্ন হচ্ছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে। 734, 670, 773, 634। উত্তর হবে 634 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো বলছে মূল পাঠ দেখে বিরাম চিহ্ন বসাই। এখানে একটা কয়েকটি লাইন দেওয়া আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে, সেই লাইনের মধ্যে দেখো বিরাম চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ দাড়ি কমা কি দেওয়া নেই। হ্যাঁ, এখানে তাহলে আমাদের দাড়ি কমা বসিয়ে এটাকে কি করতে হবে, পূরণ করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে হবে আরবের মরুপ্রান্তর, আরবের মরুপ্রান্তরের পরে এখানে কি হবে, দাড়ি হবে। ওকে, দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, আছে এই যে হয়ে আছে, এখানে কি হবে, দাড়ি হবে। পা রাখা কঠিন, আমাদের বাক্য শেষ, তাহলে এখানে দাড়ি হবে। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওকে, তারপরে এখানে যেহেতু আমাদের বাক্য শেষ, তাহলে এখানে কি হবে, দাড়ি হবে। দেখো আমি এখানে কি দিয়েছি, দাড়ি দিয়েছি। দেখো তিনি দেখলেন, কমা দিয়েছি, উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। দেখো তিনি দেখলেন, এখানে কেউ যদি কথা বলে, হ্যাঁ, তাহলে তিনি দেখলেন, তিনি বললেন, হ্যাঁ, অর্থাৎ বক্তব্য শুরু হওয়ার আগে কি হবে, এখানে কমা হবে, এবং বক্তব্য যেহেতু শেষ, তার মানে এখানে কি হবে, একটা দাড়ি হবে। ওকে, তারপরে দেখো যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে, আমার বক্তব্য শেষ মানে আমার কথা শেষ, তার মানে এখানে দাড়ি হবে। দেখো আমি এখানে দাড়ি দিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করেছে এই যুবক, কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। দেখো এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিজের কথাকে আমরা হুবহু এখানে লিখেছি, তাই কি করেছি, এখানে কমা দিয়েছি, এবং কি করেছে এই যুবক, অর্থাৎ এই পুরো বক্তব্যটাকে একটা উদ্ধার চিহ্নের ভিতরে বসিয়েছি। ওকে, তারপরে কি করেছে এই যুবক, এটা যেহেতু প্রশ্ন করেছেন তিনি, তাই এখানে কি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি।
তারপর আবার কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটার পরে যেহেতু একটা এটা দিয়ে যেহেতু প্রশ্ন বোঝাচ্ছে, তাই আমরা এখানে কি করেছি, প্রশ্ন দিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।